Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. প্রিভিয়াস ভিডিওতে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করেছি যে টেন্স কি, হোয়াট ইজ টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন এবং এর শ্রেণী বিভাগগুলো জেনে নিয়েছি যে টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব এবং এদের ইউজ অর্থাৎ ব্যবহার জেনে নেব, কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় বা কোন কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, কাজের কোন সময়টি নির্দেশ করে, এগুলো সব কিছু আজ A to Z ডিটেলে জেনে নেব। দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট, আজ আমরা এক্সাম্পল দিয়ে শুরু করছি। এক্সাম্পল দিয়ে আমরা প্রথমে দেখে নেব চারটি টেন্স পাশাপাশি রেখে। দেখো আমি খেলা করি, ফার্স্ট এক্সাম্পল দেখো আই প্লে। খুব সহজ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি খেলা করি, আই প্লে। দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কী হয়, বর্তমানে বা সাধারণভাবে কোনো কাজ করা হয় বোঝাতে মনে রাখবে। বর্তমানে বা সাধারণভাবে কোনো কাজ, যেমন আমি যাই, দেখি, আমি গান করি, আমি ছবি আঁকি, আমি পড়ি, সাধারণ কাজ যেগুলো আমরা কোনো। দেখো আমি খেলা করি, আই প্লে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হচ্ছে, দেখো আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং। কী পরিবর্তন হচ্ছে এখানে, খেলা করি সাধারণভাবে বোঝাচ্ছি বর্তমানে আমি এখন খেলা করি, কিন্তু দেখো আমি খেলছি বললে কি বোঝাচ্ছে, আমি খেলছি অর্থাৎ কাজটা চলছে, আমার খেলা কাজটা চলছে, শুরু হয়েছে এবং খেলা কাজটা চলছে, শেষ হয়নি। অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো আমি খেলছি মানে খেলার কাজটা চলছে। আবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী চেঞ্জ হচ্ছে, আমি খেলা করেছি বা করিয়ে আছি। অর্থাৎ খেলাটা কী হয়েছে, এইমাত্র শেষ হয়েছে, মানে খেলা কাজটা আমার কী হয়েছে, জাস্ট ফিনিশড। অর্থাৎ আই হ্যাভ প্লেড, এক্সাম্পল দেখো আই হ্যাভ প্লেড, আমি খেলা করেছি। অর্থাৎ বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। দেখো খেলা কাজটা শুরু হয়েছিল এবং শেষ হয়েছে, মানে কিন্তু বেশিক্ষণ হয়নি, রেজাল্ট এখনও চলছে, এইমাত্র শেষ হয়েছে। অর্থাৎ বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী পরিবর্তন হচ্ছে, দেখো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কী দেখলাম, খেলা করি সাধারণভাবে বোঝাচ্ছে, আমি খেলছি কাজটা চলছে, খেলা করেছি কাজটা এইমাত্র শেষ হয়েছে। কিন্তু এখানে দেখো আমি 2 ঘন্টা ধরে খেলছি, অর্থাৎ এখানে কিন্তু এখানেও কাজটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো কাজটা চলছে, কিন্তু এখানে ডিফারেন্স কী দেখো, এখানে টাইম একটি সময় ধরে চলছে, এটি সময় বলে দেওয়া আছে, অর্থাৎ টাইম ধরে চলবে, তাহলে টাইম ধরে চলছে বোঝাবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো। দুটো ক্ষেত্রে কিন্তু কাজটি চলছে, কিন্তু এখানে কী হবে না, এখানে একটি টাইম উল্লেখ করা থাকবে। আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 hours, দেখো আমি 2 ঘন্টা ধরে খেলছি, এখানে টাইম বলে দেওয়া আছে, 2 ঘন্টা ধরে খেলছি। অর্থাৎ বর্তমানে কোনো কাজ কিছু সময় ধরে চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তাহলে এই একটি এক্সাম্পল, অর্থাৎ আই প্লে, আমি খেলা করি। এই এক্সাম্পলের মাধ্যমে তোমরা 4টি টেন্সের ডিফারেন্স বুঝতে পারলে যে কোনটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এবার দেখো আরও কয়েকটি এক্সাম্পল। দেখো আই রিড, আমি পড়ি, সাধারণভাবে আমি পড়ি। আই সি, আমি দেখি। হি গোজ, সে যায়। হি রাইট, সে লিখে। সে লেখে। ইউ আর এ গার্ল, তুমি হয় একটি মেয়ে। দে হ্যাভ এ টিভি, তাদের টিভি আছে। হি ইজ ইল, সে হয় অসুস্থ। অর্থাৎ করা, হওয়া, থাকা বোঝাতো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহৃত হয় এবং সাধারণভাবে যখন কোনো কাজ বোঝায় তখন এই টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ কি, প্রেজেন্ট অ্যাকশন, অর্থাৎ বর্তমানে যে কোনো কাজ বা স্টেট, অর্থাৎ স্টেট মানে তোমরা যেন অবস্থা, জেনারেল ইনসিডেন্ট বা সাধারণ ঘটনা, যেমন করা, ডুইং, হওয়া, বিং, হ্যাভিং, আছে, কোনো কিছু আছে বোঝালো। এখানে দেখো দে হ্যাভ এ টিভি, তাদেরকে টিভি আছে বোঝাচ্ছে। আবার দেখো হি ইজ ইল, সে হয় অসুস্থ, এটা হওয়া বোঝাচ্ছে। তাহলে করা, হওয়া, আছে বোঝালো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। আবার এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা আগে বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়, কাজটা চলছে। এখানে দেখো এক্সাম্পল দেখো আই এম রিডিং, আমি পড়ছি। হি ইজ গোয়িং, সে যাচ্ছে, দেখো যাওয়া কাজটা চলছে, এখানে পড়া কাজটা চলছে। ইউ আর রাইটিং, তুমি লিখছো, এখানে দেখো লেখা কাজটা চলছে। দ্য বয় ইজ সুইমিং, ছেলেটি সাঁতার কাটছে, এখানে সাঁতার কাটা কাজটি চলছে। অর্থাৎ কি, অ্যান অ্যাকশন ইজ গোয়িং অন, একটি কাজ চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী বোঝাবে, একটি কাজ চলছে। এবং বাংলা ক্রিয়াপদের সঙ্গে মনে রাখবে তেছি, তেছো ইত্যাদি যোগ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ছেলেটি সাঁতার কাটছে, মানে ছে যোগ আছে, বা সাঁতার কাটিতেছে, এরকম যখন বাংলা ক্রিয়াপদের সঙ্গে তেছি, তেছো যোগ থাকবে। বা ছেলেটি গান করিতেছে, এরকম
যখন তেছি তেছো যোগ থাকবে সেগুলো কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আগে উল্লেখ করলাম যে কাজটি শুরু হয়েছিল এবং শেষ হয়েছে, এইমাত্র শেষ হয়েছে। এখানে কি না, অ্যান অ্যাকশন দ্যাট জাস্ট ডান অর ফিনিশড, অর্থাৎ এইমাত্র শেষ হয়েছে, বাট রেজাল্ট ইজ স্টিল কন্টিনিউইং, কিন্তু রেজাল্ট এখনও চলছে। যেমন আই হ্যাভ রেড, আমি পড়েছি, অর্থাৎ পড়া কাজটি এইমাত্র শেষ হয়েছে। আই হ্যাভ সিন, আমি দেখেছি, আমার দেখা কাজটি এইমাত্র হয়েছে। আই হ্যাভ সিন, আমি দেখেছি। হি হ্যাজ গন, সে চলে গিয়েছে, তার যাওয়া কাজটি হয়েছে। হি হ্যাজ রিটেন, সে লিখেছে, তার লেখা কাজটি এইমাত্র শেষ হয়েছে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো কাজটি চলছে বোঝাবে, কিন্তু এখানে একটি টাইম উল্লেখ করা থাকবে, এটুকুই ডিফারেন্স। অর্থাৎ বর্তমানে কোনো কাজ কিছু সময় ধরে চলছে বোঝাতে, মানে অ্যান অ্যাকশন গোয়িং অন থ্রু আউট এ পিরিয়ড, এটা সময় ধরে চলছে বোঝাবে। যেমন আই এম রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়ছি। আই এম রিডিং সিন্স মর্নিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কাজটি সকাল থেকে, পড়া কাজটি সকাল থেকে চলছে। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 ইয়ার্স, তুমি 10 বছর ধরে কাজ করছো। এখানে দেখো এই একটি 10 ইয়ার্স একটা সময় ধরে কি হচ্ছে, কাজ করা চলছে, এটা বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারলে যে এই চারটি টেন্সের মধ্যে ডিফারেন্স, বা এই চারটি টেন্সে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবারে আমরা প্রতিটি টেন্স আলাদা আলাদাভাবে জেনে নেব, এর ব্যবহার এবং এর কি ফিচার্স কী আছে এবং স্ট্রাকচার কী আছে, গঠন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইউজ, ফিচার্স অ্যান্ড স্ট্রাকচার জেনে নেব, গঠন কিভাবে হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এভরিথিং এ টু জেড আলোচনা করব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা অর্থ সাধারণ বর্তমান, অর্থাৎ বর্তমানে সাধারণভাবে বা বর্তমানে কোনো কাজ করা হয় বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজড হয়, তোমরা জানো। এখানে দেখো ডুইং, বিং, হ্যাভিং অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ কি বর্তমানে কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজড হয়। যেমন এক্সাম্পল দেখো, হি ইজ ইল, সে হয় অসুস্থ, এখানে হওয়া বোঝাচ্ছে। আবার দেখো হি ড্রজ এ পিকচার, সে একটি ছবি আঁকে, করা বোঝাচ্ছে। সেম হ্যাজ এ পেন, সেমের একটি কলম আছে, এখানে তো আছে বা থাকা বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার দেখো ইউনিভার্সাল ও জেনারেল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য বোঝাতেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, এটা তোমরা জানো। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোল, তাহলে এটা চিরন্তন সত্য বোঝাচ্ছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও কি চিরন্তন সত্য বোঝাচ্ছে। আবার দেখো হ্যাবিচুয়াল অর পার্মানেন্ট অ্যাকশন, অর্থাৎ কি অভ্যাসজাত কাজ বা স্থায়ী কাজ বোঝাতে। যেমন দেখো মাই ফ্রেন্ড টেক্স টি এভরি মর্নিং, আমার বন্ধু প্রতিদিন সকালবেলা চা খায়, এখানে চা পান করে, এখানে তোমরা বুঝতে পারছো যে একটি অভ্যাস বোঝাচ্ছে। আবার দেখো হি প্লেজ ফুটবল এভরিডে, সে প্রতিদিন ফুটবল খেলে, এটা একটা অভ্যাসজাত কাজ বোঝাচ্ছে, অর্থাৎ হ্যাবিচুয়াল অ্যাকশন। আবার দেখো নিয়ার ফিউচার, অর্থাৎ ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, নিকট ভবিষ্যৎ বা কোনো ফিক্সড প্ল্যান বা ফিক্সড অ্যারেঞ্জমেন্ট বোঝাতো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজড হয়। যেমন দেখো হি গোজ টু দিল্লি টুমোরো, সে আগামীকাল দিল্লি যাবে, এইখানে দেখো এটি নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে। দ্য ম্যাচ স্টার্টস অ্যাট 9 AM, সকাল 9টায় ম্যাচ শুরু হয়, এখানে দেখো এটা ফিক্সড অ্যারেঞ্জমেন্ট বোঝাচ্ছে, ওটা ফিক্সড করা আছে যে 9টায় শুরু হয়। এবার দেখো ফর কোটেশনস, আবার উদ্ধৃতি, অর্থাৎ কোনো কোট করতে, কোনো লেখকের কোটেশন, এই উদ্ধৃতি দিতে বা কোনো কোটেশন কোনো জায়গা থেকে নেওয়ার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কি বসবে, লেখার ক্ষেত্রে কি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজড হয়। এনে গান্ধীজি সেজ হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাচ, এখানে দেখো হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাচ, এটি একটি কোটেশন, অর্থাৎ গান্ধীজির উক্তি, এটা দেখো প্রেজেন্টে সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়েছে। এবারে আমরা জেনে নেব যে সাবঅর্ডিনেট ক্লজ ইন্ট্রোডিউসড বাই ইফ অর হোয়েন, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যদি ইফ বা হোয়েন দিয়ে শুরু হয়। ক্লজ সম্পর্কে তোমরা যদি না জানো, ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নাও। ক্লজ সম্পর্কে ডিটেলড ভিডিও দেওয়া আছে, খুব সুন্দরভাবে বোঝানো আছে, তোমরা একবার দেখলে বুঝতে পারবে। এখানে দেখো এক্সাম্পল দেখো আই শ্যাল গো হোয়েন হি কামস, এখানে হোয়েন হি কামস সাবঅর্ডিনেট ক্লজ, দেখো এটা কী হয়েছে, প্রেজেন্টে হয়েছে, কারণ হোয়েন দিয়ে যখন আরম্ভ হবে ক্লজটি তখন কী হবে, সিম্পল প্রেজেন্টে, অর্থাৎ কামস। সি উইল পাস ইফ সি ওয়ার্ক
হাল্ট, এখানে ইফ সি ওয়ার্কস হাল্ট, এটি দেখো সাবঅর্ডিনেট ক্লজ ইফ দিয়ে শুরু হয়েছে, এটি কিন্তু দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়েছে। আবার দেখো দি অ্যাডভার্বস অ্যাসোসিয়েটেড উইথ দিস টেন্স অফেন, সেলডম, ইউজুয়ালি, নেভার, ওকেশনালি, সামটাইমস, নর্মালি, জেনারেলি, অলওয়েজ, ফ্রিকোয়েন্টলি, রেয়ারলি, ডেলি, এই অ্যাডভার্বগুলো সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সের সঙ্গে ইউজড হয়। এগুলো যদি সেন্টেন্সে থাকে তোমরা বুঝতে পারবে যে এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সেন্টেন্সটি কি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এই অ্যাডভার্বগুলো রিলেটেড ভিডিও আলাদা করে দেওয়া হবে এবং এক্সাম্পল সহ। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এতক্ষণ বুঝতে পারলে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ, সিম্পল প্রেজেন্ট টেন্স কোথায় ব্যবহার হয়। এবার আমরা জেনে নেব সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন হয়। দেখো পজিটিভ, জেনারেলি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম অফ ভার্ব প্লাস আদার্স বা অবজেক্ট। এখানে তোমার এইটুকু মনে রাখবে, সাবজেক্টের পরে কী বসবে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম মনে রাখবে, অর্থাৎ যে মূল যে ভার্বটি সেটি বসবে প্লাস আদার্স আর অন্যান্য বা অবজেক্ট বসতে পারে। এখানে দেখো এক্সাম্পল দেখো আই রাইট এ লেটার, আই এখানে সাবজেক্ট, রাইট দেখো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, এ স্টোরি অবজেক্ট, এ স্টোরি। তাহলে বুঝতে পারছো যে এখানে তোমরা কি বসাবে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। এবার এখানে দেখো নেগেটিভ, নেগেটিভে কি বসবে, সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস প্রেজেন্ট বা বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্ব ওয়ান, অবজেক্ট বা আদার্স। নেগেটিভের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট আসবে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ডাজ নট আসবে, বাকি ক্ষেত্রে ডু নট। এখানে দেখো এক্সাম্পল দেখো আই ডু নট রাইট এ স্টোরি, আমি একটি গল্প লিখি না। এখানে বলা ছিল আই রাইট এ স্টোরি, আমি একটি গল্প লিখি, কিন্তু এখানে কী হবে, আমি গল্প লিখি না। তাহলে নেগেটিভ ফর্মটা বুঝতে পারছো, আই সাবজেক্ট ডু নট বসেছে, তার মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারলে। এবার দেখো কোশ্চেন অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ কোশ্চেন ফর্মের ক্ষেত্রে বা প্রশ্ন করার ক্ষেত্রে কী হবে, ডু বা ডাজ আগে আসবে, অর্থাৎ ফার্স্ট বসবে সাবজেক্ট প্লাস বেস বা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা আদার্স। এক্সাম্পল দেখো ডু বা ডাজের আগে বসবে, এখানে দেখো ডু আগে বসেছে। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারগ্রেটিভ করতে চাই, দেখো ইন্টারগ্রেটিভ ফর্মে লিখতে চাই, তাহলে ডু আগে বসছে, সাবজেক্ট আই, রাইট মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, স্টোরি অবজেক্ট। ডু আই রাইট এ স্টোরি, এটি হচ্ছে কোশ্চেন ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্সের। তাহলে তোমরা বুঝতে পারলে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের পজিটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম এবং কোশ্চেন ফর্ম। এখানে একটু বলে রাখা দরকার যে পজিটিভ ফর্মে কী হয়, অর্থাৎ যেটি অরিজিনাল ফর্ম, মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। কখন, যখন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন এখানে আই রাইট এ লেটার আছে, কিন্তু এখানে যদি হি থাকতো তাহলে কী হতো, হি রাইটস এ স্টোরি। তাহলে তোমরা বুঝতে পারছো হি রাইটস এ স্টোরি, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। এগুলো আমরা ডিটেলে আলোচনা করব নেক্সট ভিডিওতে। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ ঘটমান বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ কি, ঘটমান বর্তমান। এখানে দেখো কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড হয়, অ্যান অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে, কাজটি শুরু হয়েছে এবং চলছে, শেষ হয়নি। নট ফর এ পার্মানেন্ট অ্যাক্টিভিটি, এর কিন্তু কোনো স্থায়ী কাজ নয়, অস্থায়ী কাজ বোঝায়, মনে রাখবে। বর্তমানে কোনো কাজ চলছে, অর্থাৎ এক্সাম্পল দেখো বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, ছেলেরা ক্রিকেট খেলছে, এখানে খেলার কাজটি চলছে এবং এখানে কিন্তু এটা পার্মানেন্ট অ্যাক্টিভিটি নয়, কিছুক্ষণ খেলছে, কিছুক্ষণ পরে হয়তো শেষ হয়ে যাবে। দ্য গার্ল ইজ ডান্সিং, মেয়েরা নাচ করছে, এখানে দেখো কাজটি চলছে, নাচ করার কাজটি চলছে, এখানে প্লেয়িং ক্রিকেট খেলার কাজটি চলছে। আবার দেখো ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, প্ল্যান অর প্রোগ্রাম, অর্থাৎ কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট, ভবিষ্যতে নির্দিষ্ট পরিকল্পনা বা ব্যবস্থা বোঝাতে। এখানে দেখো মাই আঙ্কেল ইজ কামিং টুমোরো, এটা নির্দিষ্ট পরিকল্পনা আছে যে আমার কাকা কাল ফিরছে বা কাল আসছে। হোয়াই আর ইউ গোয়িং নেক্সট মান্থ, তুমি নেক্সট মান্থে কোথায় যাচ্ছ, এখানে নির্দিষ্ট একটি ভবিষ্যতে নির্দিষ্ট পরিকল্পনা বোঝাচ্ছে। এরকম পরিকল্পনা বা প্ল্যান বা প্রোগ্রাম বোঝাতে কি ইউজড হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড হয়।
আবার দেখো হ্যাবিট অর কাস্টম, অভ্যাস বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড হয়। যেমন মাই ফাদার ইজ ওয়াকিং ডেলি, আমার বাবা প্রতিদিন হাঁটছে। এক্ষেত্রেও কিন্তু বুঝতে পারছো যে অভ্যাস বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হচ্ছে। আর বাংলা ক্রিয়াপদের সঙ্গে মনে রাখবে তেছি তেছো বা ছি ছো ছে যোগ থাকলে এই টেন্স হয়। যেমন এক্সাম্পল সে গান করিতেছে, এখানে তেছে যোগ আছে অর্থাৎ কাজটা চলছে, সেক্ষেত্রে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হচ্ছে। দেখো হি ইজ সিঙ্গিং, তাহলে তোমরা বুঝতে পারছো কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড হচ্ছে। স্ট্রাকচার দেখে নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। সাবজেক্ট প্লাস ইজ বা আর প্লাস ভার্বের এম, এখানে এম বসবে, এম ইজ বা আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স, অর্থাৎ সাবজেক্টের পরে এমেজারে যে কোনো একটা বসবে প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে এক্সাম্পল দেখো আই এম রাইটিং লেটার, আমি একটি চিঠি লিখছি। আই সাবজেক্ট, এম বসে, আয়ের পরে তোমরা যেন এম বসে, রাইটিং ভার্বের আইএনজি বসেছে প্লাস অবজেক্ট এ লেটার। নেগেটিভের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট প্লাস এমেজার, এখানে এমটা দেওয়া হয়নি, এমেজার নট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স, অর্থাৎ সাবজেক্টের পরে এমেজারে যে কোনো একটা বসবে প্লাস নট বসবে প্লাস ভার্ব আইএনজি প্লাস আদার্স বা অবজেক্ট বা আদার্স বসবে। এক্সাম্পল দেখো আই এম নট রাইটিং লেটার, আমি একটি চিঠি লিখছি না। এখানে যেমন আই এম রাইটিং লেটার, আমি একটি চিঠি লিখছি, কিন্তু এখানে আই এম নট রাইটিং লেটার, আমি একটি চিঠি লিখছি না। দেখো আই সাবজেক্ট এম বসেছে, তারপরে এম এর পর কি বসছে নট প্লাস ভার্বের আইএনজি, রাইটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, এমেজারে যে কোনো একটা আছে, এমটা এখানে লেখা হয়নি, তোমরা লিখে নেবে। এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স, অর্থাৎ এমেজারে যেটা বসবে হেল্পিং ভার্ব সেটা আগে বসবে কোশ্চেনের ক্ষেত্রে। অর্থাৎ এক্সাম্পল দেখো এম আই রাইটিং এ লেটার, এম দেখো আগে বসেছে প্লাস সাবজেক্ট, এখানে আই সাবজেক্ট প্লাস ভার্বের আইএনজি দেখো রাইটের সাথে আইএনজি যোগ হয়েছে প্লাস অবজেক্ট এ লেটার, এখানে অবজেক্ট বা আদার্স অন্যান্য ওরা বুঝতে পারে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে স্ট্রাকচারগুলো আমরা গঠন করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ ঘটমান বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ কি, ঘটমান বর্তমান। এখানে দেখো কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড হয়, অ্যান অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে, কাজটি শুরু হয়েছে এবং চলছে, শেষ হয়নি। নট ফর এ পার্মানেন্ট অ্যাক্টিভিটি, এর কিন্তু কোনো স্থায়ী কাজ নয়, অস্থায়ী কাজ বোঝায়, মনে রাখবে। বর্তমানে কোনো কাজ চলছে, অর্থাৎ এক্সাম্পল দেখো বয়েজ আর প্লেইং ক্রিকেট, ছেলেরা ক্রিকেট খেলছে, এখানে খেলার কাজটি চলছে এবং এখানে কিন্তু এটা পার্মানেন্ট অ্যাক্টিভিটি নয়, কিছুক্ষণ খেলছে, কিছুক্ষণ পরে হয়তো শেষ হয়ে যাবে। দ্য গার্ল ইজ ডান্সিং, দ্য গার্ল ইজ ডান্সিং, মেয়েরা নাচ করছে, এখানে দেখো কাজটি চলছে, নাচ করার কাজটি চলছে, এখানে প্লেইং ক্রিকেট খেলার কাজটি চলছে। আবার দেখো ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, প্ল্যান অর প্রোগ্রাম, অর্থাৎ কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট, ভবিষ্যতে নির্দিষ্ট পরিকল্পনা বা ব্যবস্থা বোঝাতে। এখানে দেখো মাই আঙ্কেল ইজ কামিং টুমোরো, এটা নির্দিষ্ট পরিকল্পনা আছে যে আমার কাকা কাল ফিরছে বা কাল আসছে। হোয়াই আর ইউ গোয়িং নেক্সট মান্থ, তুমি নেক্সট মান্থে কোথায় যাচ্ছ, এখানে নির্দিষ্ট একটি ভবিষ্যতে নির্দিষ্ট পরিকল্পনা বোঝাচ্ছে। এরকম পরিকল্পনা বা প্ল্যান বা প্রোগ্রাম বোঝাতে কি বোঝে ইউজড হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড হয়। আবার দেখো হ্যাবিট অর কাস্টম, অভ্যাস বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড হয়। যেমন মাই ফাদার ইজ ওয়াকিং ডেলি, আমার বাবা প্রতিদিন হাঁটছে। এক্ষেত্রেও কিন্তু বুঝতে পারছো যে অভ্যাস বোঝাতেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হচ্ছে। আর বাংলা ক্রিয়াপদের সঙ্গে মনে রাখবে তেছি তেছো বা ছি ছো ছে যোগ থাকলে এই টেন্স হয়। যেমন এক্সাম্পল সে গান করিতেছে, এখানে তেছে যোগ আছে অর্থাৎ কাজটা চলছে, সেক্ষেত্রে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হচ্ছে। দেখো হি ইজ সিঙ্গিং, তাহলে তোমরা বুঝতে পারছো কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড হচ্ছে। স্ট্রাকচার দেখে নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। সাবজেক্ট প্লাস ইজ বা আর প্লাস ভার্বের এম, এখানে এম বসবে, এম ইজ বা আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স, অর্থাৎ সাবজেক্টের পরে এমেজারে যে কোনো একটা বসবে প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স। এখানে এক্সাম্পল দেখো আই এম রাইটিং লেটার, আমি একটি চিঠি লিখছি। আই সাবজেক্ট, এম বসে, আয়ের পরে তোমরা যেন এম বসে, রাইটিং ভার্বের আইএনজি বসেছে প্লাস অবজেক্ট এ লেটার। নেগেটিভের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট প্লাস এমেজার, এখানে এমটা দেওয়া হয়নি, এমেজার নট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স, অর্থাৎ সাবজেক্টের পরে এমেজারে যে কোনো একটা বসবে প্লাস নট বসবে প্লাস ভার্ব আইএনজি প্লাস আদার্স
বা অবজেক্ট বা আদার্স বসবে। এক্সাম্পল দেখো, আই এম নট রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি না। এখানে যেমন আই এম রাইটিং লেটার, আমি একটি চিঠি লিখছি, কিন্তু এখানে আই এম নট রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি না। দেখো আই সাবজেক্ট এম বসেছে, তারপরে এম এর পর কি বসছে নট, প্লাস ভার্বের আইএনজি, রাইটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, এম ইজারে যে কোনো একটা আছে, এমটা এখানে লেখা হয়নি, সরি তোমরা লিখে নেবে। এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স, অর্থাৎ এম ইজারের যেটা বসবে হেল্পিং ভার্ব সেটা আগে বসবে কোশ্চেনের ক্ষেত্রে। অর্থাৎ এক্সাম্পল দেখো, এম আই রাইটিং এ লেটার, এম দেখো আগে বসেছে, প্লাস সাবজেক্ট, এখানে আই সাবজেক্ট প্লাস ভার্বের আইএনজি দেখো রাইটের সাথে আইএনজি যোগ হয়েছে, প্লাস অবজেক্ট এ লেটার, এখানে অবজেক্ট বা আদার্স অন্যান্য ওয়ার্ডও বুঝতে পারে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে স্ট্রাকচারগুলো আমরা গঠন করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখে নাও। স্ট্রাকচার এর গঠন কীভাবে হয়। পজিটিভ দেখো, পজিটিভ সেন্টেন্স, অর্থাৎ মূল যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভের যে কোনো একটা বসবে, প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এবং প্লাস অবজেক্ট বা আদার্স অন্য ওয়ার্ড বুঝতে পারে আদার্স। যেমন এক্সাম্পল দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে দেখো আই সাবজেক্ট, আয়ের পরে হ্যাভ বসেছে, ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসেছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নেগেটিভে কী হবে, নেগেটিভে দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস নট প্লাস পাস্ট পার্টিসিপাল অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স, এখানেও আদার্স বুঝতে পারে। এখানে মনে রাখবে সাবজেক্টের পর নেগেটিভে কি হবে, হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসবে, প্লাস নট বসবে, অর্থাৎ হ্যাজ নট বা হ্যাভ নট বসবে, প্লাস পাস্ট পার্টিসিপাল অফ ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, এক্সাম্পল দেখো আই সাবজেক্ট হ্যাভ বসেছে, আয়ের পরে তোমরা যেন হ্যাভ বসে, প্লাস নট প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপাল ডান প্লাস অবজেক্ট। এখানে কোশ্চেনের ক্ষেত্রে, কোশ্চেন ফর্মের ক্ষেত্রে কি হয়, হ্যাজ বা হ্যাভে যে কোনো একটা বসে, প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপাল অফ ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাজ বা হ্যাভের যেটা যে কোনো একটা হেল্পিং ভার্ব আগে বসবে। দেখো এক্সাম্পল দেখো, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, হ্যাভ আগে বসেছে, তারপর সাবজেক্ট আই, ডান পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব ডু প্লাস অবজেক্ট দেখো দ্য ওয়ার্ক। তাহলে তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারলে যে কীভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার গঠন করছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ বা বেঙ্গলি মিনিং পুরা ঘটিত ঘটমান, অর্থাৎ কি না অ্যান অ্যাকশন দ্যাট বিগিন ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল গোয়িং অন, অর্থাৎ কি কোনো কাজ অতীতকালে শুরু হয়ে এখনও চলছে, অতীতকালে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তোমরা দেখেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়, একটি কাজ চলছে, এখানেও কী হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু কাজটি চলছে, কিন্তু এখানে ডিফারেন্স কোথায়, এখানে একটি টাইম উল্লেখ করা আছে। কোথায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই টাইম উল্লেখ করা থাকবে। যেমন এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, অর্থাৎ দেখো এখানে 2 ঘন্টা টাইম উল্লেখ করা আছে, অর্থাৎ পড়া কাজটি কতক্ষণ ধরে চলছে সেটা উল্লেখ করা থাকবে। এখানে দেখো সিন্স অ্যান্ড ফর ইজ ইউজড উইথ দিস টেন্স, অর্থাৎ এই টেন্সের সিন্স এবং ফর ব্যবহৃত হয় কিসের জন্য, টাইমের আগে, যে টাইমটা উল্লেখ করা থাকে সেই টাইমের আগে সিন্স এবং ফর বসে। এবং তোমাদের জেনে রাখা দরকার যে সিন্স কখন বসে, ফর কখন বসে। ফর এ পিরিয়ড অফ টাইম, একটা সময়ব্যাপী, অর্থাৎ কোনো ধরে মানে কোনো একটা সময় ধরে কাজটা চলছে বোঝাতে ফর ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল দেখো, সি হ্যাজ বিন ডান্সিং ফর 1 hour, সে 1 ঘন্টা ধরে নাচছে, তাহলে একটা সময় ধরে যখন কাজটা চলছে সেক্ষেত্রে কী বসবে, ফর, একটা সময় ব্যাপী বোঝাবে। আর সিন্স কী বোঝাবে, এ পয়েন্ট অফ টাইম, এক নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় থেকে বোঝাবে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় থেকে কাজটি চলছে। যেমন আই হ্যাভ বিন সিঙ্গিং সিন্স মর্নিং, দেখো আমি সকাল থেকে গান করছি, এখানে এই সকাল, এখানে টাইম নির্দিষ্ট টাইম উল্লেখ করা আছে, সেই সময় থেকে কাজটি চলছে। আই হ্যাভ বিন সিঙ্গিং সিন্স মর্নিং, এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এবার ফর রিপিটেড অ্যাকশন উইদাউট মেনশন অফ টাইম, যখন দেখবে যে রিপিটেড অ্যাকশন হবে কোনো, যেমন এখানে দেখো আই হ্যাভ বিন সিঙ্গিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে গান করছি, কিন্তু এই ফর রিপিটেড অ্যাকশনের ক্ষেত্রে উইদাউট টাইমে যদি উল্লেখ করা না থাকে তাহলে কি হবে, অর্থাৎ কতবার রিপিটেড অ্যাকশনের ক্ষেত্রে কতবার কাজটি করা হচ্ছে যদি উল্লেখ না করা থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ইফ নাম্বার ইজ মেনশন, কোন ক্ষেত্রে, যেমন রিপিটেড অ্যাকশন উল্লেখ করা থাকবে। যেমন দেখো আই হ্যাভ সাং 4 songs সিন্স মর্নিং, এখানে আমি সকাল থেকে 4টি গান করেছি, এখানে কিন্তু এই যে 4 songs রিপিটেড অ্যাকশন, 4টি বারবার গান করেছে, কতবার গান করেছে, কটি গান করেছে,
4টি গান। তাহলে এখানে দেখো টাইম উল্লেখ করা আছে, সেক্ষেত্রে কী হবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখে নাও। পজিটিভ অর্থাৎ জেনারেলি যে স্ট্রাকচারটা হয়, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভে যে কোনো একটা বসবে, প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস কি বসবে হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এখানে দেখো আই হ্যাভ বিন রাইটিং ফর 3 hours, এখানে এক্সাম্পল দেখো আই সাবজেক্ট, এরপরে তোমরা যেন হ্যাভ বসে প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি, দেখো রাইটের সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে ফর 3 hours প্লাস আদার্স। বুঝতে পারছো স্ট্রাকচারটা? নেগেটিভে দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ নট বা হ্যাভ নট বিন বা হ্যাজ নট বিন বা হ্যাভ নট বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট হয়। নেগেটিভে সাবজেক্টের পরে অর্থাৎ সাবজেক্টের পরে কি বসে হ্যাজ নট বিন বা হ্যাভ নট বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স, এখানে মনে রাখবে আদার্স বসে। এখানে এক্সাম্পল দেখো আই হ্যাভ নট বিন রাইটিং ফর 3 hours, এখানে কি ছিল পজিটিভে আই হ্যাভ বিন রাইটিং ফর 3 hours, শুধু এখানে নট বসছে, কোথায় বসছে দেখো এভির পরে, আই হ্যাভ নট বিন রাইটিং ফর 3 hours, আই সাবজেক্ট হ্যাভ নট বিন প্লাস ভার্বের আইএনজি, দেখো স্ট্রাকচার অনুযায়ী বসেছে, এই স্ট্রাকচারটা মনে রাখবে। এবার দেখো কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেন বাক্যে কি হয়, হ্যাজ বা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ হ্যাজ বা হ্যাভের যে কোনো একটা বসবে প্রথমে, প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা আদার্স, এখানে আদার্স বসবে, অবজেক্ট বা আদার্স বসবে, যদি অবজেক্ট না থাকে আদার্স। এখানে দেখো হ্যাভ আই বিন রাইটিং ফর 3 hours, এখানে এক্সাম্পল দেখো হ্যাভ আই বিন রাইটিং ফর 3 hours, হ্যাভ বসেছে স্ট্রাকচার অনুযায়ী, আই সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি, অর্থাৎ এখানে দেখো রাইটের সাথে আইএনজি যোগ হয়েছে, রাইটিং ফর 3 hours। তাহলে তোমরা বুঝতে পারছো যে স্ট্রাকচারটা কীভাবে সেন্টেন্স গঠন হচ্ছে। আমরা আজ প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম, প্রেজেন্ট টেন্সের 4টি যে ভাগ আছে সেগুলো নিয়ে, 4 কাইন্ডস। যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আমি একটি টেন্স নিয়ে আলোচনা করব স্পেশালি তোমাদের জন্য, এবং এত ক্লিয়ার আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং আরও সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে।